সাহাবাদেরকে মানি। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। এটা সুন্নির স্লোগান নয়, এটা শিয়াদের স্লোগান। এটা কাদের স্লোগান? তো আমরা বলবো তাইলে কোন কোন সাহাবী মকবুল নয়, বুকে সাহস থাকলে তালিকা পেশ করো। কিন্তু কিয়ামত কায়েম হবে, সেই তালিকা আসবে না। কেন? এই শিয়া সম্প্রদায় এরা হচ্ছে ইসলামের বলতে গেলে একেবারে প্রথম জাহান্নামী দল। অতএব কোন শিয়ার নামের পিছনে আল কাদেরী দেখে দুকা খাবেন না। কারণ যিনি আল কাদেরী তিনি শিয়া হতে পারে না, আর যিনি শিয়া তিনি আল কাদেরী হতে পারে না। আমরা দেখতেছি আজকে অনেক জায়গায় সাহাবায়ে কেরামের মর্যাদার উপর আঘাত করা হচ্ছে। অনেক দরবারে দুঃখের সাথে বলতে হয়, যেখান থেকে সুন্নিয়তের আলো বের হবে সেখানে শিয়াবাদের চর্চা হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের বাগানে যখন আগাছা উঠে, তো আগাছা থাকলে বাগানের লাভ হবে না ক্ষতি হবে? তো আমাদের বাগানে যখন আগাছা উঠে তো মালিক কি খুশি হয়ে যায়? আমি তো রোপণ করেছিলাম অল্প, মাশাআল্লাহ এখানে তো দেখছে যে অনেক ধরনের গাছটা ছুটে গেছে, অনেক ফল আসবে, এটা মনে করে কেউ মনে করে? বরং বরে সর্বনাশ, আমার আসল ফল তো নষ্ট হয়ে যাবে। তো এখন কি করতে হবে? এগুলা পরিষ্কার করতে হবে। অনেক সময় দেখা যায় ধানের চেয়ে আগাছা আরো লম্বা হয়ে যায়। তো কেউ কি বলবে মাশাআল্লাহ ধানের জন্য এত যত্ন করতেছি, এগুলো লম্বা হচ্ছে না, এগুলো দেখছি আরো লম্বা হচ্ছে। মাদ্রাসা অনেক বড় বড় আছে না, এইটা দেখে খুশি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আগাছা অনেক সময় আসল গাছের চেয়ে বেশি কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। তখন কি কাজ করে মালিক? দিনে 800 টাকা বেতন, 3 বেলা খানা, বিড়ি সিগারেট পান যা আছে সব দিয়ে ঠিক করে, তোমার কাজ কি? আজকে তোমার কাজ সার দেয়া নয়, পানি দেয়া নয়, গোবর দেয়া নয়, গিরা বেড়া দেয়া নয়, আজকে আসল বাগানকে নষ্ট করার জন্য অনেকগুলো আগাছা উঠছে, এগুলোকে কান ধরে ধরে বাইরে নিক্ষেপ করা। ঠিক কিনা? এটা নিক্ষেপ করলে তো বাগান কি হবে? বাগানে আসল ফল দেবে। আমার রাসূল বাগান রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যত্ন করেছেন। তাবেঈনের জামানায় এসে আস্তে আস্তে আগাছা উঠতে শুরু করলো। প্রথমে উঠলো শিয়াদের আগাছা। এক আগাছার নাম কি? আজকে তো শিয়া বুঝতে আর অসুবিধা নাই, কারণ শিয়ারা এসে সাহাবায়ে কেরামকে 2 ভাগ করে ফেলছে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, সাহাবাদের মধ্যে কোনো ভাগ আসেনি, সব আমার নবীর সাহাবা, সব আমার। এখন বলতেছে আমরা মকবুল সাহাবাদেরকে মানি। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। এটা সুন্নির স্লোগান নয়, এটা শিয়াদের স্লোগান। এটা কাদের স্লোগান? তো আমরা বলবো তাইলে কোন কোন সাহাবী মকবুল নয়, বুকে সাহস থাকলে তালিকা পেশ করো। কিন্তু কিয়ামত কায়েম হবে, সেই তালিকা আসবে না। কেন? এই শিয়া সম্প্রদায় এরা হচ্ছে ইসলামের বলতে গেলে একেবারে প্রথম জাহান্নামী দল। অতএব কোন শিয়ার নামের পিছনে আল কাদেরী দেখে দুকা খাবেন না। কারণ যিনি আল কাদেরী তিনি শিয়া হতে পারে না, আর যিনি শিয়া তিনি আল কাদেরী হতে পারে না। আমরা দেখতেছি আজকে অনেক জায়গায় সাহাবায়ে কেরামের
মর্যাদার উপর আঘাত করা হচ্ছে। অনেক দরবারে দুঃখের সাথে বলতে হয়, যেখান থেকে সুন্নিয়তের আলো বের হবে সেখানে শিয়াবাদের চর্চা হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের কাছে ঈদ উল ফিতর আছে, ঈদ উল আদহা আছে, এরপরে আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ ঈদে, বলেন না ঈদে। এখন সুন্নি অঙ্গনে সুন্নিয়তের আলকেল্লা পরে আরেকটা ঈদ আমদানি করছে, এটা হচ্ছে ঈদে গদিরে খুম। ঈদে গদিরে খুম, ঈদে গদিরে খুম, এটা সুন্নিদের ঈদ নয়, এটা হচ্ছে শিয়াদের ঈদ। আমাদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য ইমাম শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহির মাজারে পাক থেকে 11 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। কিসের ঈদে গদির এরকম? এটা এই ইসলামের ইতিহাসে কোন ওলি, গৌস, কুতুব, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এটা পালন করে নাই। এটা শিয়াদের অনুষ্ঠান। আজকে দুঃখজনক হলেও সত্য, অনেকে দরবারের প্রতিনিধিও দাবি করে, আবার ঈদে গদির এরকম করে। আমরা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সুন্নি, আমরা শিয়া নই। আমরা সুন্নি, আমরা কাদিয়ানী নই। আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা অন্য কিছু নয়। আমাদের পরিচয়, আমরা কি মুসলমান। অন্য কোন দলের মুসলমান বুক খুলে পরিচয় দিবে না, 1 কোটি টাকা দিলেও। কোনদিন কোন ওয়াহাবি বলবে না আমি বুক খুলে বলতেছি আমি ওয়াহাবি মুসলমান। এটা কোনদিন বলেও নাই, বলবেও না, কারণ পরিচয়ের মধ্যে গোলমাল আছে। কিন্তু এরাও বলে না আমরাও আহলে সুন্নাত। আহলে সুন্নাত আমরা অনেক দেখেছি। যখন আহলে সুন্নাত বরহক, তো